সুপ্রভাত নিউজ 24 হিসাবে অনুসর রয়েছে আপনার সঙ্গে। উড়ালপুল কাণ্ডে নির্মাণকারী সংস্থার আরও এক কর্তাকে গ্রেফতার করল পুলিশ। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 28টি মৃতদেহ। এখনো সরানো যায়নি বিপজ্জনকভাবে ঝুলতে থাকা গার্ডার। ভেঙে পড়া উড়ালপুলের সাব কন্ট্রাক্টের দায়িত্বে থাকা সংস্থা সন্ধ্যা এন্টারপ্রাইজের মালিক রজত বক্সির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। উড়ালপুল বিপর্যয়ের জের অভিযুক্ত নির্মাণকারী সংস্থা IVRCL এর আরও এক কর্তাকে গ্রেফতার করল পুলিশ। উড়ালপুলের সয়েল টেস্ট থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত সব রকম কাজের দায়িত্বে ছিলেন তন্ময় শীল। শনিবার দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পাশাপাশি IVRCL এর সাইট ইঞ্জিনিয়ার সহ আরও দুজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। পুলিশের দাবি, বিবেকানন্দ উড়ালপুর টার্নকি প্রজেক্ট ছিল, অর্থাৎ মাল সরবরাহ থেকে বাকি গোটা দায়িত্বই ছিল IVRCL এর কাঁধে। শুক্রবার গ্রেফতার হওয়া সংস্থার সিনিয়র AGM মল্লিকার্জুন, স্ট্রাকচারাল ম্যানেজার প্রদীপ সাহা ও সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিব্যজ্যোতি মজুমদারকে 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে বিপর্যয়ের 2 দিন পরও ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হলো দেহ। শনিবার চাপা পড়া লরির মধ্য থেকে উদ্ধার হয়েছে খালাসির দেহ। এখনো সরানো যায়নি পুরো ধ্বংসাবশেষ। পোস্তার দিকে উড়ালপুলের একাংশ এখনো বিপজ্জনকভাবে ঝুলছে। কংক্রিটের চাঙড় সরাতে গেলে ক্ষতি হতে পারে আশেপাশের বাড়ির, তাই বিশেষভাবে পরিকল্পনা করে সরানো হবে এই ধ্বংসস্তূপ। উড়ালপুলের ভেঙে পড়া অংশের সাব কন্ট্রাক্টরের দায়িত্বে ছিল সন্ধ্যা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার সংস্থা। শনিবার সংস্থার মালিক রজত বক্সির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রজত বক্সি এলাকার তৃণমূল নেতা সঞ্জয় বক্সির ভাইপো। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। ফের বিস্ফোরক স্বীকারোক্তি পোস্তা উড়ালপুলের এক নির্মাণ কর্মী। তার অভিযোগ, বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার চাপ দিয়ে রাতারাতি ঢালাইয়ের নির্দেশ দেন। 8 ইঞ্চির জায়গায় ঢালাই করা হয় 11 ইঞ্চি, আর সেই ভার নিতে না পেরেই বিপর্যয় ঘটে। ঠিকাদারের কাছ থেকে ওই ইঞ্জিনিয়ার লক্ষাধিক টাকা দাবি করেন বলে অভিযোগ। শুক্রবার উড়ালপুলের নির্মাণকারীরা দাবি করেছিলেন বুধবার রাতে ঢালাইয়ের পর ভেঙে গিয়েছিল ক্যান্টিলিভারের নাট। তবে নাট ছালাই করে ফের কাজ শুরু হয়। ফের বোমা ফাটালেন আরেক নির্মাণকারী। পূর্ব মেদিনীপুরের খেজুরির বাড়িতে ফিরেও আতঙ্ক কাটেনি বাপি মাইতির। তার বিস্ফোরক দাবি, যেভাবে রাতারাতি ঢালাই করা হয়েছিল তাতে দুর্ঘটনা ঘটতে পারে বলে আন্দাজ করেছিলেন তাঁরাই। সে কারণে সতর্কও ছিলেন। নিশ্চয় হচ্ছে তোমার 8 ইঞ্চি 8.5 ইঞ্চি তুমি ব্রিজ হয়, কিন্তু হচ্ছে তোমার ওখানটা হচ্ছে তোমার 11 ইঞ্চি ব্রিজ তৈরি করেছে। ব্যাঙ্গালোর থেকে একটা ইঞ্জিনিয়ার এসে বলছে যে হচ্ছে তোমার যা হবে এই রাতারাতি করে দাও, আমরা চলে যাবো। এই কাঠগড়ায় নির্মাণ সংস্থা IVRCL নির্মাণ কর্মীদের অভিযোগ তুলে দিয়েছে অনেক প্রশ্ন। কালো তালিকায় চলে যাওয়া সংস্থা আর্থিক সংকটে ভুগছে। ঠিকাদারদের টাকা দিতে না পারায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পেতে সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় লোহার পাইল ক্যাপগুলিতে জং ধরেছে। গার্ডারগুলিও পরীক্ষা করা হয়নি দীর্ঘদিন। এর উপর তড়িঘড়ি কাজ শেষ করতে পুলিশ স্কিম দিয়ে লাগাতার চাপ। তারপরে রাতারাতি ঢালাই, জং ধরা পাইল ক্যাপ ও গার্ডারের ওপর 8 থেকে 8.5 ইঞ্চির বদলে 11 ইঞ্চির ঢালাইয়ে চাপ নিতে না পেরেই এই বিপর্যয় বলে অভিযোগ। নির্মাণ সংস্থা IVRCL যতই দায় ঝেড়ে ফেলতে চাক না কেন, একের পর এক অভিযোগে ক্রমশই জড়িয়ে যাচ্ছে তারা। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এদিকে উড়ালপুলে ভেঙে পড়া অংশে ঢালাই পুলিশের অনুমতি ঘিরে তৈরি হলো নয়া বিতর্ক। যান চলাচল চালু রাখার শর্তে উড়ালপুলের অংশে ঢালাই অনুমতি দেয় পুলিশ। 4 মাথার মোড়ে ঢালাই চলবে জেনেও কেন নিজের অংশ দিয়ে যান চলাচলের অনুমতি দিল পুলিশ, প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। আর এই ঢালাই অংশের নিচে সেদিন যারা চাপা পড়লেন তাদের অনেকেই আজ মৃত। কিন্তু ব্রিজের উপরে যারা সেদিন কাজ করছিলেন তাদের ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। আর সেই জায়গা থেকেই তৈরি হয়েছে প্রশ্ন, উড়ালপুলের 2টি পিলারের ঝুলন্ত জায়গায় যখন কাজ চলছে তখন নিচের অংশে কেন যান চলাচল? আমাদের হাতে এসে পৌঁছেছে পুলিশ পারমিশনের সেই চিঠি। কি আছে সেই চিঠিতে? পুলিশের তরফে চিঠিতে বলা হয় 40 এবং 41 নম্বর পিলারের মাঝের অংশে ঢালাইয়ের সময় আংশিক ব্যারিকেড করতে পারবেন নির্মাণকারী সংস্থা। কিন্তু এই সময় স্বাভাবিক যান চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়। অর্থাৎ ওপরের ঢালাইয়ের সময় নিচে যান চলাচলের অনুমতি দেয় পুলিশ। চিঠিতে যদিও সুরক্ষার ব্যবস্থার ওপর জোর দিতে বলা হয় নির্মাণকারী সংস্থাকেই, কিন্তু প্রশ্ন উঠছে যখন ওপরের ঢালাইয়ের কাজ চলবে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও কোনো কিছু নিচে পড়তেই পারে। তাহলে গণেশ টকিজের সেই ব্যস্ত রাস্তায় কেন ওই সময় যান চলাচলের অনুমতি দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট 24 ঘন্টা।